চিকেনের অবস্থা দেখো একবার। আজকে আমার কাছে আছে ঠিক এতগুলো পান মশলা। আমরা জানি যে পান মশলা খেলে মানুষের হিউম্যান বডির উপর কতটা এফেক্ট পড়ে, তো সেটাই দেখার জন্য আমরা নিয়ে নিয়েছি, আমাদের কাছে রয়েছে চিকেন। তো এই চিকেনগুলোকে আমরা এই পান মশলার মধ্যে পুরো 24 ঘন্টা চুবিয়ে রাখবো, তারপর আমরা দেখবো এই চিকেনগুলোর অবস্থা ঠিক কী আসে। তো হ্যালো গাইজ, আমি সাগর, তোমরা দেখছো ক্রেজি সাগর ইউটিউব চ্যানেল। তো গাইজ আমাকে ওই বিকারের মধ্যে মাংস রাখার জন্য স্টে করানোর জন্য আমাকে এরকম টাইপ একটা হুক বানাতে হচ্ছে, যাতে একদম বিকারের মধ্যে আমি এটাকে স্ট্যান্ড করতে পারি। তো হুকটা বানিয়ে নিই একটু। তো গাইজ আমরা এই হুকগুলো পুরো বানিয়ে নিয়েছি, একবার দেখো এরকম টাইপের হুকগুলো বানিয়ে নিয়েছি আমরা। বিকার নিয়ে নিয়েছি আর আমাদের কাছে আছে পুরো এই পান মশলা। আমরা এই পান মশলাগুলো পুরো এই বিকারের মধ্যে জলের মধ্যে গুলবো, এবং এই চিকেনটাকে, এই 3টে চিকেনকে পুরো 3টে বিকারে, আর আমাদের কাছে আলাদা আলাদা পান মশলা আছে 3 রকমের। তো এর মধ্যে আমরা আলাদা আলাদার মধ্যে চুবিয়ে দেবো। আমরা দেখবো কোন পান মশলা বেশি ক্ষতি করছে, 24 ঘন্টা পর আমরা সেটা দেখবো। তো চলো। তিন ধরনেরই গুটকা আছে, আমি নামটা বলছি না, তোমরা দেখে নাও একবার, দেখা জুম করে। এই 3 ধরনের গুটকা আছে, আমরা 3 ধরনের গুটকা এর মধ্যে গোলাবো। গোলানোর পর আমরা এর মধ্যে 3টে চিকেনের টুকরো রাখবো। আমরা দেখবো যে কোন গুটকায় বা কোন পান মশলায় বেশি ক্ষতি করে। তো গাইজ আমরা এক এক করে কেটে এর মধ্যে এক এক করে মেলাবো আগে। আর তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব সব করে দিও। আর তোমরা অবশ্যই আমাকে জানিও যে নেক্সট ভিডিও তোমাদের কোন টপিকের উপর দরকার। তো গাইজ একবার এখানে দেখো, আমি এখনো গুটকাগুলোকে গোলাইনি, ঠিক আছে? পান মশলাগুলোকে আমি এখনো গোলাইনি। তাতের কালারগুলো দেখো, এক একটা করে কালারগুলো দেখো একদম। এটা এখনো পর্যন্ত কালার মোটামুটি ঠিক আছে, কিন্তু এই দুটো আমি এখনো গোলাইনি পর্যন্ত, তাতেই কালার দেখো। আমি গুলিয়ে দিই, ঠিক আছে? তারপর আমরা এর মধ্যে চিকেন চোবাবো। চিকেন 24 ঘন্টার জন্য রেখে দেবো। তো গাইজ এবার চিকেনের পালা। আমরা চিকেনগুলোকে এবার সুন্দর করে এর মধ্যে দিয়ে দিই, যাতে 24 ঘন্টা থাকতে পারবে। ঠিক আমরা চিকেনগুলোকে এরকমভাবে দেবো, যাতে 24 ঘন্টা এরা পুরো একদম ডুবে থাকে। তারপর 24 ঘন্টা পর আমরা দেখবো চিকেনের অবস্থাটা ঠিক কী পরিমাণে থাকে, কী অবস্থা। তো গাইজ একবার দেখে নাও, হয়তো চিকেনগুলো তোমরা দেখতে পাচ্ছ না, চিকেনগুলো ঠিক এরকমভাবে চোবানো রয়েছে পরপর পরপর। আর এই চোবানো অবস্থায়, এই চিকেনগুলো চোবানো অবস্থায় আমরা 24 ঘন্টা এরকমভাবে ছেড়ে দেবো। আমরা দেখবো ঠিক কালকে যে 24 ঘন্টা পর এই চিকেনগুলোর অবস্থা ঠিক কী থাকে। 24 hours later. তো গাইজ আমরা পুরো 24 ঘন্টা পর চলে এসেছি। এবার আমরা এইগুলো, এই চিকেনগুলোর অবস্থা দেখবো যে। তো আজকে আমরা দেখবো এই 24 ঘন্টা পর এই পান মশলায় থাকা এই চিকেনের টুকরোগুলো ঠিক অবস্থা কি থাকে। তো একটু সামনে প্রথমে এটা দেখাই। তো গাইজ আমার উপরের অবস্থা দেখো, ইস, চিকেনের অবস্থা দেখো একবার, বিশ্রী টাইপের অবস্থা, পুরো দুর্গন্ধ ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে পুরো। তা গাইজ একদম
বিশ্রী টাইপ অবস্থা হয়ে গেছে। আবার একটু তো গাইজ একবার এইটা দেখো এবার, ইস এই মাংসটা তো পুরো ছিঁড়ে পড়ে যাওয়ার মতন অবস্থা, মানে এটার কিচ্ছু নেই এটার উপর দিয়ে। দেখো একবার কালার দেখো কিরকম বিশ্রীভাবে চেঞ্জ হয়ে গেছে, আর প্রচুর দুর্গন্ধ বেরোচ্ছে, মানে বিশ্রী টাইপ একটা গন্ধ বেরোচ্ছে। তা আরেকবার এটা একটু দেখাই। এটারও অবস্থা একদম অলমোস্ট সেম ওর মতনই। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এগুলো রেগুলার ইউজ করো তো দেখতেই পারলে যে একটা চিকেনের টুকরো কীরকম পরিমাণে এটা ক্ষতি। তো চিকেনের টুকরোর অবস্থা 24 ঘন্টার মধ্যে পুরো শেষ একদম। তো তোমাদের যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো।